প্রতারণার নতুন কৌশল দেহ ব্যবসার হোম সার্ভিস। রাজধানীর কিছু আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে এমন কারবার। অপরাধ বিশেষজ্ঞরা বলেন, তরুণদের একটি অংশ বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোয় নষ্ট হচ্ছে সমাজ ব্যবস্থা। এ ব্যাপারে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ বিষয়ে অভিযোগ কম আসে বলে ব্যবস্থাও নেওয়া হয় কম। ডিজিটাল নিষিদ্ধ পল্লী নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ শেষ পর্ব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। শুধু হোটেল বা অনলাইনে না, দেহ ব্যবসা গড়িয়েছে হোম সার্ভিসে। অনলাইনে চুক্তির পর অগ্রিম টাকা নিয়ে গ্রাহককে নেওয়া হয় গন্তব্যে। তবে এখানে অহরহ ঘটে প্রতারণার ঘটনা। সচরাচর একটি বাসায় 1 মাস বা 2 মাসের বেশি অবস্থান করে না তারা, এরপরে সটকে পড়েন। আর অগ্রিম টাকা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লক করে দেয়া হয় কাস্টমারকে। বর্তমানে পড়াশোনা সহ বেশিরভাগ কর্মকাণ্ডই অনলাইন নির্ভর। এমন অবস্থায় এসব কার্যকলাপ ভাবিয়ে তুলছে সাধারণকে। অপরাধ বিশেষজ্ঞরা বলেন, অবাধে অপকর্ম ছড়িয়ে পড়লে প্রভাব পড়বে সমাজ ব্যবস্থায়। বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধার জায়গাটা হলো যে কোনো একটি ঘটনা খুব বড় আকারে না ঘটলে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলে এবং সেই ঘটনাটি গণমাধ্যমে খুব বহুল প্রচারিত বা প্রকাশিত না হলে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে না। এখন আরও কতটুকু প্রসারিত হলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এসকর্ট বিজনেস এমন একটা অবস্থায় গিয়েছে, এটা এক ধরনের সামাজিক বা যৌন অসুখ ছড়িয়ে দেওয়ার, সার্বিকভাবে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী তো নানা ইউনিট রয়েছে। আমার যে আইসিটি মিনিস্ট্রি বলুন, তারা কি তাদের এগুলো সেল নিশ্চয়ই আছে, তারা কি এগুলো দেখতে পারছে না? এই এসকর্ট বিজনেস যারা করছেন, এখান থেকে তারা যে টাকাটা হাতিয়ে নিচ্ছেন, সেই টাকার ভাগ বাটোয়ারা কতদূর পর্যন্ত যায় সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। প্রতারিত হলে বেশিরভাগ সময় ভুক্তভোগীরা অভিযোগ জানান না, যার সুযোগ নেয় অপরাধীরা। আমাদের একটা সাজেশন থাকবে যে আপনারা যদি অনেক ক্ষেত্রে মনে করেন যে আপনারা পরিচয় গোপন রাখতে চান বা আপনারা চাচ্ছেন না লোকলজ্জার ভয়ে যে আপনার পরিচয়টা প্রকাশ্যে আসুক, সেই ক্ষেত্রে হয়তো আপনারা নিজেদের পরিচয় গোপন করেও অভিযোগ করতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি অভিযোগ করা না হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে যায়। না, আরেকটি বিষয় আছে যে এই প্রতারক চক্র কিন্তু ওই সব ব্যক্তিদেরই টার্গেট করে যারা অনেক ক্ষেত্রেই ছোটোখাটো লস স্বীকার করে হলো তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। একে অনৈতিক কাজ, তার উপর পদে পদে প্রতারিত হওয়ার ঝুঁকি। তাই এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা।